that is sentence of death. বিচার প্রক্রিয়া সমাপ্ত হয়েছে, তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, তাকে ফেরত আনতে হবে এবং সেই জন্য আমরা ভারতকে অফিসিয়ালি জানাবো। শেখ হাসিনা আগে ছিলেন ভারতের চরম মিত্র, আর এখন হয়তো গলার কাটা। অনেক বিশ্লেষকের মতেই হাসিনাকে নিয়ে ভারতের বিপদ বাড়ছে। তারা না পারছে হাসিনাকে দেশে পাঠাতে, না পারছে মুক্তভাবে ছেড়ে দিতে। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের পর ভারতের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে। ধরি মাছ না ছুঁই পানি মুড়ে থাকা ভারতকে এবার পুরোদস্তুর জামা জুতো সহ পানিতে নেমে পড়তে হচ্ছে। তাতেও আসলে রক্ষে নেই। ভারতের পুরো শরীর এখন কাদায় মাখামাখি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ফেরত দেয়া নিয়ে রীতিমতো নাটক শুরু করেছে পার্শ্ববর্তী দেশ ভারত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বারবার আবেদন ও চিঠি দেওয়া হলেও কিছুতেই তা কানে তুলছে না নরেন্দ্র মোদীর সরকার। শেখ হাসিনাকে ফেরত দেয়া হবে কিনা সেটিও এখনো পর্যন্ত নিশ্চিত করে কিছু বলেনি নয়াদিল্লি। এর মধ্যেই শেখ হাসিনাকে ফেরত চেয়ে আবারও ভারতকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, আমরা শুক্রবার চিঠি পাঠিয়েছি, এটি দ্বিতীয় অনুরোধ। গত বছরের ডিসেম্বরেও পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাসিনাকে ফেরত পাঠানোর জন্য একটি চিঠি পাঠিয়েছিল। তবে সেই চিঠির কোনো জবাব দেয়নি নয়াদিল্লি। গত 17 নভেম্বর মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেয়া হয়। আর সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। একই দিনে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের উদ্দেশ্যে দেয়া বিবৃতিতে বলা হয়, মানবতা বিরোধী অপরাধের দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার শামিল। এতে আরও বলা হয়, দুই দেশের মধ্যে 2013 সালের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে হস্তান্তর করার আইনি বাধ্যবাধকতা ভারতের রয়েছে। অবশ্য বাংলাদেশের দেয়া সেই বিবৃতির জবাব দিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের হাসিনার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে, ভারত সেটি লক্ষ্য করেছে। তারা জানায়, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি, স্থিতিশীলতা ও জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি ভারত প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এই লক্ষ্যে সবসময় সকল অংশীদারদের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করে যাব। তবে শেখ হাসিনাকে হস্তান্তরে বাংলাদেশ সরকারের আহ্বানের কোনো জবাব দেয়নি নয়াদিল্লি। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে প্রাণে বাঁচতে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে মোদী সরকারের আশ্রয়ে দিল্লির একটি সেফ হোমে অবস্থান করছেন তিনি। বাংলাদেশের পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হলেও এই সময়টায় শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়া নিয়ে টু শব্দও করেনি ভারত। ওয়াশিংটন ডিসি ভিত্তিক দক্ষিণ এশিয়া বিশ্লেষক মাইকেল কুগেলম্যান বলেন, হাসিনাকে আশ্রয় দেয়ায় ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক কাঁটার মতো আটকে থাকবে। ভারত নিজের মিত্রদের যে প্রতিশ্রুতি দেয়, হাসিনাকে আশ্রয় দেয়া তারই প্রতিফলন। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া অধ্যয়ন বিভাগের অধ্যাপক সঞ্জয় ভরদ্বাজ তিনি বলেন, বাংলাদেশে এখন ভারত বিরোধী শক্তি ক্ষমতায় রয়েছে। ভারত হয়তো বিষয়টিকে এমন দৃষ্টিকোণ থেকেও দেখছে। আর তাই হাসিনাকে হস্তান্তর করার মানে হবে নয়াদিল্লির পক্ষ থেকে ভারত বিরোধী শক্তিকে বৈধতা দেয়া। এ কারণেই ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে আগ্রহ দেখাচ্ছে না বলে মনে করছেন তিনি।